চলিয়াছে আধারের যাত্রী গ্রহ তারা রবি তুমি কে তাদের। বাংলার সৃষ্টি, কৃষ্টি এবং সংস্কৃতিতে আদি এবং অনন্তকাল ধরে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। জেনজি আসুক বা জেনেক্স আসুক, রবীন্দ্রনাথ ঠাকুরের গরিমা আজও ছিল আর সবসময় থাকবে। আর এই কথাকে মাথায় রেখে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত মহিলা আত্মনির্ভর সংস্থা সাজাবো যতনের পক্ষ থেকে গত 9ই মে রবীন্দ্র জয়ন্তীর দিন অনুষ্ঠিত হয়েছিল একটি রবীন্দ্র জয়ন্তী সন্ধ্যা। এখানে উপস্থিত ছিলেন সাজাবো যতনে গ্রুপের কর্ণধার অর্পিতা দেবনাথ আইচ। রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে যেভাবে গোটা বাঙালির সমগ্র মে মাস জুড়ে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করে, তাতে এটাই বলা চলে যে সে আমাদের মনে প্রাণে সবসময় রয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে সাজাবো যতনে গ্রুপের পক্ষ থেকে আয়োজিত হতে চলেছে একটি লাইফস্টাইল এক্সিবিশন 2026। আপনি যদি একজন ইন্ডিপেন্ডেন্ট বিজনেসম্যান হন, তাহলে এই এক্সিবিশনটি হবে আপনার জন্য সম্পূর্ণ আদর্শবান একটি জায়গা। সর্বোপরি এই রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দ কি বলছেন এবং এই রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে বিভিন্ন মুহূর্ত দেখুন বং সিরিজে। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। আপনার নাম এবং পরিচয় দিয়ে আজ এই আলাপচারিতা শুরু করব। নমস্কার, আমি অর্পিতা দেবনাথ আইচ। আমি একজন লোকসঙ্গীত শিল্পী এবং একজন অর্গানাইজার। এটাই আমার পরিচয়। কত বছর ধরে আপনি প্রফেশনে আছেন? বছর ধরেই রয়েছি, প্রায় কিছু না হলেও 16-17 বছর তো বটেই। এটা নিয়েই আমার পড়াশোনা। আপনার যে সাজাবো যতনে যে এই যে দল, এই দলের লক্ষ্য কি এবং কবে এই দলের প্রতিষ্ঠা হয়? হ্যাঁ, এই দলের প্রতিষ্ঠা হয়েছে 2012 সালে। তো পরপর টানা চলছে। এখন এই মুহূর্তে আমাদের অনেক ভাঙাচোরা, ঘাত প্রতিঘাত সব কিছুর মাধ্যমে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় 722 জন মতন মেম্বার রয়েছি এবং আগামী দিনে সেটা আরও বেড়ে যাচ্ছে। তো এটাই আর কি, সব মেয়েদের উন্নতির জন্য এবং তাদের সেলফ ডিপেন্ডেন্ট হওয়া এবং ফ্যামিলির পাশে তারা দাঁড়াচ্ছে, এইটাই আমার একমাত্র লক্ষ্য। ভবিষ্যতে কি প্ল্যান আছে আপনার এই দলকে নিয়ে? হ্যাঁ, ভবিষ্যতে আমার অনেক কিছু কাজ করার ইচ্ছে আছে। আমরা তো এক্সিবিশন করি, সেই এক্সিবিশনটা শুধুমাত্র যে এইটুকুর মধ্যে আমি সীমাবদ্ধ রাখতে চাইছি তা নয়। এটা বিভিন্ন রকম আঙ্গিকে আমি কাজটা করতে চাইছি। যেমন কিছু গ্রামাঞ্চলে আমি কিছু কাজ করতে চাই, গ্রামাঞ্চলে যে সমস্ত মেয়েরা বিভিন্ন রকম কাজের মধ্যে রয়েছে। তারপরে হচ্ছে চিত্র প্রদর্শনী কাজ, ওরকম একটা এক্সিবিশন করার ইচ্ছে আছে। আমি কয়েকজনের সঙ্গে এই ব্যাপার নিয়ে আলোচনা করেছি। এই মুহূর্তে তাদের নাম আমি প্রকাশ করবো না। এরকম কিছু অনেক রকম কাজ আমার করার ইচ্ছে আছে। আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের বিষয়ে কিছু আপনি বলছেন। আজকে তো রবি ঠাকুরের জন্মদিনে উপলক্ষে আপনি অনুষ্ঠান অর্গানাইজ করেছেন। তবে আজকের এই অনুষ্ঠানটা আমার পার্সোনালি কোনো একটা জায়গা থেকে হচ্ছে একটু অন্যরকম, একটু ঘরোয়া অনুষ্ঠান। এই অনুষ্ঠানটার বিষয়ের দিকে আপনি কিছু বলতেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে মহিলাদের মধ্যে যে ট্যালেন্টটা লুকিয়ে থাকে সেটা চট করে তো বেরোতে চায় না। তো খুব বড় মঞ্চ করে প্রচুর অনেক কিছু আয়োজন করলে না, তারা সহজে চট করে কিন্তু তাদের এই প্রতিভাটা বিকাশ করতে পারে না বা চায় না। কোথাও একটা তাদের লজ্জাবোধ বা কিছু একটা কাজ করে। তো একটা ঘরোয়া অনুষ্ঠান হলে কি হয়, সবাই সেই জায়গা থেকে অনেকটা ইজি ফিল করে এবং তাদের প্রতিভাগুলো আমাদের সামনে আসে। তাদের সাহসের জায়গাটা অনেকটা বেড়ে যায়। সাহস যখন বেড়ে যায় তখন তারা আগামী পদক্ষেপেও আমি তাদের সাথে সবসময় আছি। আগামী পদক্ষেপেও তাদেরকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমার সাজাবো যতনে দ্য ওমেন্স ইন্সপিরেশন গ্রুপের নাম। প্রথমেই আমার নাম, আপনার পরিচয় দিয়ে শুরু করবো যে আলাপচারিতা। আমি উমা দাস, আমি 70 পানিহাটিতে থাকি। এখানে সঞ্চালনার জন্য আমি আমন্ত্রণ পেয়েছি এবং এটা আমার কাছে একটা বিশাল গর্ব, বলবো না, আমার কাছে একটা পরম পাওয়া। এটা রবি ঠাকুরের জন্মদিনে আমরা চিত্তরঞ্জন থেকে এসেছি। আমরা এখানকার বাসিন্দা, আমি চিত্তরঞ্জন থেকে এসেছি। এই মীরা অ্যাপার্টমেন্টে আমাদের চিত্তরঞ্জনে আমাদের
বান্ধবী এবং আমাদের দাদা থাকে, তাদের আমন্ত্রণে আমার এখানে আসা। রবি ঠাকুরের এই 166তম জন্মশতবার্ষিকী এই যে অনুষ্ঠানটা এখানে অনুষ্ঠিত হলো, সেটা কিন্তু সবাই কিন্তু ঘরোয়া, কোনো বাচ্চা যে খুব প্রফেশনালি নাচ করে তাও না, কিংবা যারা গান করেছে তারা যে একদম খুব স্টেজে এমনি মঞ্চে মঞ্চে গান করে বেড়ায় তাও না, তারা সব রান্নাঘরেই বেশি থাকেন। তাদেরকে যে এই অ্যাপার্টমেন্টে অর্পিতা, শর্মী, এরা তাদেরকে ঘর থেকে, সে রান্নাঘর থেকে বার করে এই মঞ্চে এসে তাদেরকে দিয়ে গান করিয়েছে, নাচ করিয়েছে, বাচ্চাদের দিয়েও কিছু করিয়েছে, নিজেরাও কিছু করেছে। এটা কিন্তু একটা বিশাল পাওয়া। মানে এই রবি ঠাকুরকে আজকে দিনে শ্রদ্ধা জানানো হয়েছে, এইভাবে যে শ্রদ্ধাটা জানিয়েছে এটা কিন্তু ভীষণ ভালো, যে আমার তো ভালো লেগেছে। আপনি কত বছর ধরে এই প্রফেশনে আছেন? আসলে আমি আছি অনেক বছর, আমি নিজে যে অনেক বছর ধরে আছি তা নয়, আমার মেয়েরা করতো, ওই ওদের সঙ্গে থেকে 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 আমিও যে কারোর কাছে খুব শিখেছি তা নয়, কিন্তু ওই যেহেতু মেয়েরা, আমার 2 মেয়েরা যেহেতু নাচ গান আবৃত্তি করতো, সেই ওদের সঙ্গে থেকে 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 যেটা অভিজ্ঞতা হয়েছে সেটাই, মানে যেটা ভালো লেগেছে আমার ওদের সঙ্গে থেকে, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে, বিভিন্ন মঞ্চে গিয়ে যেটা ভালো লেগেছে, অনুভূতিগুলো আমি প্রত্যেকটা অনুষ্ঠানে বলি, সেটা সঞ্চালনাও হতে পারে, পরিচালনাও হতে পারে।